আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের সূরা বাকারার 10 নম্বর রুকু 83 থেকে 86 নম্বর আয়াত পাঠ করব। আপনারাও আমার সাথে সাথে পাঠ করতে থাকুন এবং শুদ্ধভাবে কোরআনটা শিখে নেন। পাঠ করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ. وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আর যখন আমি বানি ইসরাইল হতে অঙ্গীকার নিয়েছিলাম যে আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। এবং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবে ও আত্মীয়দের, পিতৃহীনদের ও মিসকিনদের সঙ্গেও, আর তোমরা লোকেদের সাথেও উত্তমভাবে কথা বলবে এবং সালাত প্রতিষ্ঠা উত্তমভাবে কথা বলবে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এবং তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে ও যাকাত প্রদান করবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিজুন। অতঃপর তোমাদের মধ্যে হতে অল্প সংখ্যক ব্যতীত তোমরা সকলেই বিমুখ হয়েছিলে, যেহেতু তোমরা ছিলে অগ্রাহ্যকারী। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ. وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ। এবং আমি যখন তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে পরস্পরের সনিহিতপাত করিবে না এবং স্বীয় বাসস্থান হতে আপন ব্যক্তিদেরকে বহিষ্কার করিবে না। সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, অতঃপর তোমরা স্বীকৃত হয়েছিলে এবং তোমরাই ওর সাক্ষী ছিলে। সুম্মা আনতুম হাওলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম আসুরা তুফাদুহুম ওয়া হুম মুহাররামুন আলাইকুম ইকরাজুহুম আফাতুমিনুনা বিবাদিন কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাবি ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আরেকবার পড়ে নিতে আমরা।
ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। অথবা সেই তোমরাই পরস্পর খুনাখুনি করছো এবং তোমরা তোমাদের মধ্যে হতে এক দলকে তাদের গৃহ হতে বহিষ্কার করে দিচ্ছ, তাদের বিরুদ্ধে শত্রুতাবশত পাপ ও অন্যায় কাজে সাহায্য করছো এবং তারা বন্দী হয়ে তোমাদের নিকট আনিত হলে তোমরা তাদেরকে বিনিময় প্রদান করো, অথচ তাদেরকে বহিষ্কার করা তোমাদের জন্য অবৈধ ছিল। তাহলে কি তোমরা গ্রন্থের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের পার্থিব জীবনে দুর্গতি ব্যতীত কিছুই নেই এবং উত্থান দিনে তারা কঠোর শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে এবং তোমরা যা করছো তা বিষয়ে অর্থাৎ সেই বিষয়ে আল্লাহ অমনোযোগী নন। أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة এরাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করছে। অতএব ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, অতএব তাদের দণ্ড লঘু করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। তাহলে আজকে আমরা 83 থেকে 86, 83 থেকে 86 পর্যন্ত আয়াত অর্থাৎ রুকু 10 নম্বর রুকু আমরা পাঠ করলাম। এই পাঠের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আমার চ্যানেলটিকে একটু আপনারা শেয়ার করে দেন পরবর্তী বন্ধুরা অর্থাৎ ভাই বোনেরা যাতে এটা শুনে উপকৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।